আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আজ আমাদের বাসায় মেহমান আসছে প্রথম ইতালির মাটিতে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমি একাই আজ অনেকগুলো পদ রান্না করব। কিভাবে সব ম্যানেজ করছি আমার সাথেই থাকুন, শেষ পর্যন্ত থাকলে সব দেখতে পারবেন। আজ আমি বানাচ্ছি পোলাও, রোস্ট, চিংড়ি ভুনা, চিংড়ি আর কি মালাইকারি, তারপর থাকবে ডিম, তারপর ছিল ছিল গরুর রেজেলা, ছিল গরুর শামি কাবাব, সাইড ডিশ হিসেবে ডেজার্ট হিসেবে ছিল পুডিং, ফিরনি, তারপর বিভিন্ন মিষ্টি তো ছিলই। তো প্রথমেই আমি প্রায় 2 দিন আগেই পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, কারণ পেঁয়াজ বেরেস্তাটাই হচ্ছে আমি মনে করি এইসব খাবারের জন্য, সব খাবারই দিতে হয়। তো আমি পেঁয়াজ বেরেস্তা বেশি করে করে পেঁয়াজ চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এতে করে পেঁয়াজ বেরেস্তাটা মুচমুচে থাকে। তারপর আমি যেদিন গেস্ট আসবে তার আগের দিন আমি গরুটা ভালো করে ম্যারিনেট করে, এখানে প্রায় 4 কেজির মতো গরু মাংস আছে, ভালো করে ম্যারিনেট করে 3-4 ঘন্টা ম্যারিনেট করে আমি এই তো বসিয়ে দিলাম। আসলে গরু মাংসটা আগের দিন রান্না করলে পরের দিন টেস্টটা আরও বেশি ভালো আসে, জাল দেওয়ার কারণে গরম করতে হয় বারবার। তো যার কারণে আমার কাছে আগের দিন করে রাখলে সময়টাও বাঁচে আর খাবারটাও খুব টেস্টি হয়। সত্যি বলতে এখানে সব কিছু একা একা ম্যানেজ করতে হয়, এর নামই হচ্ছে প্রবাস জীবন। তবু আজকে একটু ট্রাই করছি নিজের মতো করে একটা ছোট গেট টুগেদার করার জন্য। তো খুব বেশি কিছু না, যতটুকু পারি সেটুকুই করছি। এখানে আদা রসুন বাদাম বাটা, যেমন কিচমিচ বাটা, তারপর পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, এগুলো সমস্ত কিছু 3 দিন আগে করে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, কারণ রান্না করতে গেলে এগুলোতে অনেক সময় নেয়। তো এগুলো রেডি থাকলে কিন্তু রান্নাটা ঝটপট হয়ে যায়। তো এখানে আমি গরুর মাংস করা শেষ। চিংড়িটা আমি করেছিলাম কি 2 দিন আগেই ভালো করে কুটে বেছে ধুয়ে হালকা হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম, যার কারণে জাস্ট যেদিন গেস্ট আসবে সেদিন আমি এটাকে নামিয়ে ফ্রাই করে জাস্ট চিংড়ির মালাইকারি করে নিয়েছি। এতে কিন্তু আমার সময়টা খুব বেঁচেছে আর ঝটপট হয়ে গেছে কিন্তু। তো আপনারা চাইলে এইভাবে করে কিন্তু যখন একা রান্না করবেন, যারা নতুন রাঁধুনির কথা বলছি, পুরানোরা তো খুব মাশাআল্লাহ এক্সপার্ট, আপনারা এরকম করে একটু একটু করে আগে থেকেই করে নিতে রাখতে পারেন, রেডি করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার খুব সহজেই আপনার কাছে কাজের পরিমাণটাও কম লাগবে, কষ্টটাও কম হবে, সময়টাও বাঁচবে। আসলে এক হাতে এতগুলো রান্না করা একটু কঠিন, কিন্তু মেহমান আসলে তো করতেই হয়। আপনি যদি এভাবে একটু একটু করে ম্যানেজ করে রাখেন তাহলে কিন্তু কষ্ট লাগে না। সত্যি বলতে একটু টেনশন হচ্ছে সব কিছু ঠিকমতো হবে তো, কিন্তু আলহামদুলিল্লাহ স্লোলি ম্যানেজ হয়ে যাচ্ছে। তো ফাইনালি সব রান্না টুকটুক করে শেষ হয়ে যাচ্ছে আমার। তো আমি এখানে যেদিন গেস্ট আসবে সেদিন অবশ্যই রোস্ট সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম। রোস্টের সমস্ত উপকরণগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, যার কারণে আমার কিন্তু রোস্ট হতেও সময় লাগেনি। রোস্টটা মাশাআল্লাহ অনেক মজার ছিল, আমি নিজেও অবাক হয়ে গেছি। এই তো সকাল সকাল উঠি আমি ফার্স্টে চিংড়ি মালাইকারি করে ফেলেছি, রোস্ট করে ফেলেছি, কাবাব ম্যারিনেট করে রেখেছিলাম, আপনারা ফার্স্টেই ভিডিওতে দেখেছিলেন। সে কাবাবগুলো কিন্তু আমি ভেজে নিব মেহমান আসার ঠিক আগ মুহূর্তে, কাবাব আর পোলাওটা। আর বাকি সব কিছু সকাল সকাল করে ফেলেছি, তার সাথে প্লেটের যা যা ওয়াশ করার দরকার ছিল, সব কিছু নিট অ্যান্ড ক্লিন করার দরকার ছিল, সেগুলো আমি সকাল সকাল সেরে শাওয়ার নিয়ে দেন আমি আস্তে আস্তে করে বাকি জিনিসপত্র রেডি করেছি। তো এই তো আমার রান্না শেষ, তো গেস্টরাও কিন্তু চলে এসেছে। এই তো আমি ভিডিও নিতে পারিনি বা নিতে চাইও নি, কারণ পার্সোনাল কারো ওপিনিয়ন থাকতেই পারে। তো এই তো খাওয়াটাও শেষে ডেজার্ট সবাই খাচ্ছিল, সেটার সামান্য একটু ক্লিপ রেখেছিলাম। তো এই তো শেষ মুহূর্তে ওরা কী কী নিয়ে এসেছে দেখেন, ওয়াও এত সুন্দর সুন্দর জিনিস, সব ফ্রুটস, স্ট্রবেরি, অরেঞ্জ, তারপর নাশপাতি ছিল, তারপর চিপস, চকলেট, তারপর তো ডেজার্ট আইটেম অনেক ছিল এখানে, ছানা, রসমালাই, ফিরনি, দই, তারপর টক দই, মিষ্টি দই, তো কালো জাম, সব কিছুই ছিল এখানে। তো তো অনেক কিছুই
ভিডিও করতে পারিনি, যেহেতু এটা আমার প্রথম ব্লগ মেহমানদের নিয়ে আপনাদের সাথে শেয়ার করা। তো নেক্সটে চেষ্টা করব আরও নিট অ্যান্ড ক্লিয়ার করে সব কিছু দেখানোর। তো আজকে ব্লগটা এখানেই শেষ। বিদেশে থেকেও এভাবে সবাই মিলে সময় কাটানো সত্যিই অনেক ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো লাস্টে সবার খাওয়া শেষে আমি ফ্রিজ খুলে আপনাদের একটু দেখাচ্ছি। তো ব্লগটি কেমন হয়েছে সবাই একটু জানাবেন, আর সবাই একটু কমেন্ট করে আসবেন প্লিজ। আল্লাহ হাফেজ।